চুপি চুপি কথাগুলো হলো কবিতা, ও চোখে চোখে ভাসে শুধু স্বপ্ন ছবিটা, কানে কানে বলে দিন মনেরই কথা। ফ্ল্যাশব্যাক। টাকার দুঃখে 1 মাসের উপরে হয়ে গেছে, পার্লারেই যাইতে পারি না। এত কষ্ট লাগতেছে নিজের উপরে যে ভাই এত ফকির রইলাম। আসলে বাসা টাসা গুছাই আমার হাতে একদমই টাকা নেই। এরপরে আমি যেটা দেখলাম আর যেটা শুনলাম, ওইটা শোনার পরে আপনাকেও মাথা ঘুরাই যাবে। একটু অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে ভিডিও শুরু করার আগে আজকের ভিডিওটা কেরা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না। আমি তো ভাই টাকা পয়সার দুঃখে নিজের আর কি যে একটু প্যাম্পার করবো ওইটা হয়ে উঠতেছে না। এরপরে আমি দেখলাম যে ডলিস লাউঞ্জে মানে ডলিস মেকআপ হ্যাভেনে দেখলাম যে 2000 টাকায় এতগুলা সার্ভিসের অফার দিছে। বিশ্বাস করতে পারেন 2000 টাকায় মাত্র। যেহেতু কুরবানি ঈদ আইতেছে, আমরা হয়তো বা তেমন শপিং টপিং কিছু করবো না, কিন্তু সেলফ প্যাম্পারিং তো সবাই করতে চাই। কিন্তু অনেক সময় টাকা পয়সা ক্রাইসিসের কারণে যে ভাই পার্লারে গেলেই তো এত টাকা লাগে, এত টাকা দিয়ে সার্ভিস করা লাগে, তো ওইটা চিন্তা করে কিন্তু আমরা যাইতেও পারি না। আমি হাতে ভরপুর সময় নিয়ে আসছি। 2000 টাকার আগে যত সার্ভিস আছে ওইগুলা বাদেও আরো যেই সব জিনিসের মধ্যে ও অফার চলতেছে প্রত্যেকটা জিনিস আজকে ট্রাই করে যাবো। লিয়াপুরে আমি আগে থেকে বলে রাখছিলাম যে আপু আমি কিন্তু সার্ভিস নিতে আমো, তো যেহেতু রবিবার ছিল এর রাশও একটু কম ছিল, তো আমার লাগে একটু ভালো হয়েছে। তো ভাই আমার চুলের অবস্থা ইদানিং খুবই বাজে, মানে স্পাটা তো করাই পড়তেছে না। কালার করার কারণে চুল তো একটা ড্যামেজ হইয়া রয়েছে, ওটা আলাদা বিষয়। তো যাই হোক, এরপরে আপুর আমি কইলাম যে কি সার্ভিস আমার নিতে হবে, তো কইলো যে 2000 টাকার যে অফার গুলো চলতেছে। এখন আমি আপনার করে কই যে 2000 টাকার ভিতরেও কি অফার গুলো চলতেছে। 2000 যে কম্বোটা আপুগো চলতেছে এটা হলো স্টুডেন্ট বাজেট কম্বো, মানে এটার ভিতরে আপনি পায়ে যাবেন গ্লোয়িং একটা ফেসিয়াল প্লাস হলো মেনিকিউর, মানে রেগুলার মেনিকিউর, পেডিকিউর আর কুইক হেয়ার। এইটা হলো হ্যাগো 2000 টাকার কম্বো। এরপরে আমি এইটা নেওয়ার পাশাপাশি আরো এক্সট্রা যে সার্ভিসগুলো নিয়েছি, মানে 4000 টাকার একটা কম্বো যেটা নিয়েছি, এটা আপনাগুলোকে শেয়ার করতেছি। তার আগে আমি জাস্ট বই হাসাহাসি করতেছিলাম, কি করতেছিলাম নিজেও জানি না। তো আমি তো ওই প্যাকটা নিমু কইছিলাম, মানে ওই কম্বোটা নিমু। এর পাশাপাশি আমি 4000 টাকার যে কম্বোটা নিতেছিলাম এটা হইলো আপনার বায়ো হাইড্রা ফেসিয়াল প্লাস হইলো গ্লোয়িং প্যাক, তারপরে মেনিকিউর পেডিকিউর তো আছেই স্পেশালটা, তার পাশাপাশি সাইন থেরাপিস্ট, মানে এই পুরোটা মিলাই কিন্তু 4000 টাকার একটা কম্বো। তাছাড়া ওগো যেসব জিনিসের মধ্যে আর কি অফার চলতেছে তার ভিতরে এক হইলো হেয়ার কালার তো আছেই, তার পাশাপাশি হেয়ার কাটের ভিতরে কিন্তু ওগো অনেক অফার চলতেছে। আর যারা আমার অনেক দিন ধরে দেখেন আপনারা কিন্তু জানেন যে আমার কিন্তু আইব্রোতে মাইক্রো ব্লেডিং করা, আর এটা কিন্তু আমি ডলিস লাউঞ্জ থেকেই কইরা গেছি। ওগো কিন্তু এইটার উপরেও অফার চলতেছে। পাশাপাশি আমি এই জায়গা থেকে আরো অনেক কিছু করাইছি। ভাই আজকে ভিডিওটা একটু লেন দিব, কিন্তু আপনারা যারা আর কি বাজেটের বয়স সালনে যাইতে চান না, পার্লারে যেতে চান না, তাগো লাগা আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হইব। তো এই জায়গায় আমার যে হেড মাসাজটা দিতেছিল অয়েল দিয়ে, ভাইরে ভাই আমি প্রত্যেকবার মনে লোভে আয় পড়ি ডলিস লাউঞ্জে যে আমি এই হেড মাসাজটা নিব। কারণ আমি যত স্ট্রেসই থাকি না কেন, আমি যত কাজকর্মের ভিতরে থাকি না কেন, এই হেড মাসাজটা আমার এত একটা রিলিফ দেয়, আমার মনে হয় পুরো শরীর আমার পাতলা হয়ে যাইতেছে। মানুষ ভাবে কি পার্লারে গেলেই অনেক টাকা লাগে, অনেকগুলো টাকা ছাড়া আর কি পার্লারে যাওয়া সম্ভব না। ভাই আপনি আপনার বাজেট অনুযায়ী আপনি যে কোনো ধরনের সার্ভিস ওই জায়গা থেকে নিতে পারবেন। তো বিষয়টা কিন্তু ওই রকম না, ঠিক আছে? তো যাই হোক, আমার হেড অয়েল মাসাজ শেষ, তারপরে একটা প্যাকও লাগাই রাখছে। এই পর্যায়ে আমি আর কি আয় পড়ছি বায়োহাইড্রা ফেসিয়াল নিতে। বায়োহাইড্রার সব থেকে বেশি যেই বিষয়টা আমার ভালো লাগে এইটা হইতাছে যে অনেকগুলা স্টেপ হয়, আর এইগুলার পাশাপাশি কিন্তু ফেসটা এত বেশি ক্লিন হয়ে যায় এই একটা বায়োহাইড্রা ফেসিয়াল নেওয়ার কারণে। আর ফেসটা এত পরিমাণ গ্লো করে বলার বাহিরে, আর মনে হয় কি যে আমার ফেসের উপর থেকে কি একটা আবরণে জানি সইরা গেল, একটা বেবি স্কিন বাইরে হয়ে যায় এই বায়োহাইড্রা ফেসিয়ালের পরে। আর সব থেকে বড় জিনিস কি জানেন, যখন আপনি এই বায়োহাইড্রা ফেসিয়ালটা নিতেছেন, এটা নেওয়ানোর পরে আপনার মানে যেই ধরনের আর কি ইকুইপমেন্টগুলো ওরা ইউজ করে, এটার ফলে আপনার ফেসের ব্লাড সার্কুলেশনটাও ঠিকঠাক মতন চলাচল করতে পারে, আর আপনার ফেসটা অনেক বেশি সতেজ থাকে, ভালো থাকে, ঠিক আছে? তো যাই হোক, এই জায়গায় একটার পর একটা স্টেপ তো আর কি চলতেই আছে, মাসাজ করতেছে, স্ক্রাব করতেছে। যত কষ্টই থাই না কেন বা আমার যত খারাপই লাগুক না কেন জানি সালুন সার্ভিস নিতে গেলে মনটা এমনি ভালো হয়ে যায়। অনেক ধরনের মানুষ দেওয়া পরে নিজের আর কি সার্ভিস দেওয়াইতে নিজের প্যাম্পার করতে করতে মন এমনি ভালো হয়ে যায়। আপনারা যারা আমার জিজ্ঞেস করেন না যে আপু আপনার মন ভালো কেমনে রাখেন, আপনার মন কেমনে ভালো থাকে, কেমনে মুভ অন করেন বা কেমনে কি নিতান্ত এইসব জিনিসপত্র যারা বলাবলি করেন, তো প্রথমত ওই লোক আপনি একা থাকেন না, মানে একটু মানুষের ভিতর থাকার চেষ্টা করেন। পাশাপাশি নিজেরে ভালোবাসেন, নিজেরে যেমনি সুন্দর লাগে অমনি রাখেন, নামাজ কালাম পড়েন, আল্লাহরে ডাকেন, আর নিজের লেগে চান, ঠিক আছে? এর উর্দার কিছু নাই। নিজেরে ভালো রাখতে গেলে নিজের উপরে নিজের সবকিছু করতে হবে। ভালো থাকার সংজ্ঞা যদি কেউ আমার জিজ্ঞেস করে কি, তাইলে আমি কমু যে নিজেরে ভালোবাসেন, নিজের অনেক বেশি টাইম দেন, তাইলে আপনি ভালো থাকতে পারবেন। তাই বায়োহাইড্রার প্রায় অনেকগুলো সেশনই ডান হয়ে গেছে, আর জাস্ট কয়েকটা স্টেপের পরে আমার ফেসের মধ্যে লাগাই দিবে এলইডি মাস্ক। তো ওইটার ফলে কিন্তু পুরো বায়োহাইড্রা ফেসিয়াল সেশনটা একদম কমপ্লিট।
প্রায় অনেকটা সময় পরে এই বায়োহাইড্রা ফেশিয়ালটা নিছি। ভাই বায়োহাইড্রা ফেশিয়ালটা হয় কি মান্থে আপনি 2বার নিতে পারেন, বাট অতিরিক্ত বেশি নেওয়া যাবে না, এটা একটু খেয়াল রাখতে হইব। আর ফেসে 2-1টা দাগ 2-1টা একনি ভাই এগুলা হলো আমাগো শরীরের একটা অংশ। আমরা যেরকম ভাবে চলাচল করি, রোদে ঘোরাঘুরি করি, গামি টামি সবকিছু মিলে আমাগো ফেসে টুকটাক আর কি একনি উঠতেই থাকে, এটা নর্মাল বিষয়। আপনি যদি ভাইবা থাকেন যে আপনি একবার পার্লারে যায় একবার ফেশিয়াল করে আপনি একবার সুন্দর হয়ে যাবেন, আমি দেখছি এই কয়টা জিনিস না অনেকগুলো আপগো ভিতরে আছে যে ওরা ভাবে যে পার্লারে গেলে আর কি একবার সুন্দর হয়ে আয় মানুষ। স্কিন কেয়ার একটা বিষয় যেটা কিনা অলওয়েজ করণ লাগে, তেমনি শরীরেরও কিন্তু এই সেলফ প্যাম্পারিং বিষয়টা অলওয়েজ করা লাগে। এতে হইলে হয় কি আপনার ফেসটা অলওয়েজ ভালো থাকে আর আপনি নিজে থেকে অনেক প্রশান্তি ফিল করেন। জায়গায় আমার চুলের মধ্যে হেয়ার স্পা লাগানো হয়েছিল, তারপরে জায়গা চুলটা ভালো মতন করে ওয়াশ করে নিল। এরপরে আরো অনেকগুলো স্টেপ বাকি আছে। ভাই আমি কইলাম না যে হাতে আমি প্রায় অনেকটা সময় নিয়ে গেছিলাম, কারণ আমি জানি সালনে গেলে তাড়াহুড়া করে কোনো কাজ করলে বা কাজ ভালো হয় না। আমি চাইও না যে হচ্ছে মানে তাড়াহুড়া করে আমি আমার কাজগুলো অসম্পূর্ণ রাখি। বাই দ্য ওয়ে এতক্ষণ ধরে ভিডিও দেখতেছেন, আপনাদের লগে তো অ্যাড্রেসই শেয়ার করা হয় নাই। তো ডলিস লাউঞ্জের রিসেন্ট যে অ্যাড্রেসটা এটা হলো আপনার ধানমন্ডি 5 হইলো ধানমন্ডি রোড 5, হাউস হইলো 29/A, ক্যাফে 5 এর ভিতরেই কিন্তু এই ডলিস লাউঞ্জ মানে ডলিস মেকআপ হ্যাভেন। আপনাদের একটা বিষয় শেয়ার করি, এই যে শাইন থেরাপি স্পা যেটা আমি লাগাইতেছি, ঠিক আছে, আমার চুলটা আসার পরে মানে যখন আমি ঢুকতেছিলাম ডলিস লাউঞ্জে, তো দেখছেন না কিরকম রাফ, আর চুলটা ওয়াশ করার পরে জাস্ট খালি আপনার চুলটা একটু দেখেন। এদিকে শাইন থেরাপি স্পা হয়ে যাওয়ার পরে আমি মেনিকিউর পেডিকিউরে লেগে গেছিলাম গা, আর এই পর্যায়ে কিন্তু ওরা অনেক সুন্দর করে আমার মেনিকিউর পেডিকিউর করে দিছে। লাস্টে ফাইনাল লুক তো অবশ্যই আপনাগুলোকে শেয়ার করবো। ওগুলা সার্ভিস একটা একটা করে ডিটেলসে আপনাগুলোকে শেয়ার করার একটাই রিজন, কারণ অনেকে স্যালুন সম্পর্কে ভুল ধারণা রাখা থাকেন বা সার্ভিস কিরকম এটা সম্পর্কে আপনাকে অনেক দুবিধা থাকে, তো ওইটাই ক্লিয়ার করার লাগে এত ডিটেলস আপনি করে দেখাইতেছি। আজকের ভিডিওটা একটু লেন্থ দিয়ে যেতেছে, তার লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত, বাট আপনার করে প্রপারটা বুঝাইতে গেলে একটু তো সময় লাগবে। এই জায়গায় কিন্তু আমি বডি ব্রাইটনিং এর একটা প্যাকও লাগাইছি, প্লাস হলো কফি স্ক্রাব যেটা 1500 টাকার একটা কম্বো, ওইটাও কিন্তু ব্যবহার করছি। ওইটার ফলে আমার হাত পা এত পরিমাণে ব্রাইট হয়েছে বাইরে পাই বলার বাইরে। আর স্ক্রাবটা করার পরে পুরো হাত পা একবার স্মুথ বাটারের মতন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমার চুলের কাজও কিন্তু শেষ, পুরো বডির কাজ শেষ, ফেসের কাজ শেষ। আর এই জায়গায় কিন্তু আমি চুল কাটতাছি না প্রপারলি, জাস্ট খালি হালকা একটু টাচ আপ মানে করে দিতেছে, জানি কাটছাট করে দিতেছে, কারণ 3 মাস পরে পরে চুল যদি কাটা হয় তাহলে চুল কিন্তু অনেক বেশি ভালো থাকে আর চুল তাড়াতাড়ি বড় হয়। আপনারা জাস্ট খালি আমার হেয়ারটা একটু দেখেন, আমি ঢোকার পরে আমার হেয়ারের অবস্থা কিরকম ছিল, আর এই পর্যায়ে আমার হেয়ারটা মাশাআল্লাহ কি পরিমাণ সিল্ক আর কি পরিমাণ শাইনি হয়ে গেছে। আপনাদের লগে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি, আর ওইটা হইতেছে ল্যাশ। ঠিক আছে, আইল্যাশ এক্সটেনশন পছন্দ করে না এরকম কোনো মানুষ পাওয়া যায় না, কিন্তু ওগো কাছে কালার আইল্যাশও আছে, মানে আপনি চাইলে আপনার কিন্তু ল্যাশগুলো কালারিং করতে পারেন। চুলটি দইরা এত ভালো লাগতাছিল বলার বাইরে, এত স্মুথ হয়ে গেছে গা, মানে এত সিল্কি আর বাউন্সি টাইপের হয়ে গেছে বলার বাইরে। ফেসটা দেন কি পরিমাণ গ্লো করতেছে, আওয়ার পরে কিরকম ছিল আর পুরো ফেশিয়াল নেওয়ার পরে কিরকম হইতেছে। ওগো কিন্তু এই ল্যাশ এক্সটেনশনের উপরেও কিন্তু অফার চলতেছে, আপনারা চাইলে কিন্তু এই অফারটা লুইফা নিতে পারেন। আর ওই যে কইলাম কালারিং ল্যাশেস, চাইলে আপনার কালারিং ল্যাশেসও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু সাইডের দিক থেকে 2-3টা পার্পল টাইপের কালার রাখছি, জানি দেখতে একটু হালকা পাতলা ফাঙ্কি লাগে, দ্যাটস ইট। আর এই জায়গায় একটু কান্নার কারণ হলো যখন ল্যাশ আপনি লাগান তো হালকা একটু চোখ দিয়ে পানি বাইরে, এটা নর্মাল বিষয়, এরকম সিরিয়াস কিছুই না। আর দেরি করতেছেন কি, আপনারা যদি আমার মতন গরিব হয়ে থাকেন, অল্প টাকায় বেশি সার্ভিস নিবারছেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি করে যেতে পারেন ডলিস লাউঞ্জে অথবা ডলিস মেকআপ হ্যাভেনের। লোকেশন তো কইয়ে দিলাম, ধানমন্ডি রোড 5, হাউস 29/A। চাইলে ওগো পেজে যোগাযোগ করতে পারেন, ওগো পেজ লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, বা ওগো যে ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল দেওয়া কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে পারেন। আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখলে সব থেকে বেশি ভালো হবে, তাহলে আপনার জন্য ইজি হয় যদি আপনি অনেকগুলো সার্ভিস নিতে চান। তো দিস ইজ মাই ফাইনাল লুক আফটার সার্ভিস। তো কিরকম লাগতেছে আমার একটু কমেন্ট করে জানাবেন। আগের লুকটা বেস্ট ছিল নাকি এখনকার? অবশ্যই এখনকারটা বেস্ট। ভাই ফেসটা আমার জাস্ট খালি চকবক করতেছে আর কিছু না, আর চুলগুলো তো দৌড়ে আমি ছাড়তেই পারতেছি না, এত ভালো লাগতেছে দৌড়া। এখন বক করলাম, আপনাগুলোকে দেখাবো অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ।